আসসালামু আলাইকুম। দূরের কাছের এবং দেশের বাইরের বন্ধুদেরকে আমাদের ধান কাটা উৎসবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমরা সবাই এখন দেশের মানুষ সবাই এখন অনেক খুশি। বিশেষ করে আমরা যারা কৃষক পরিবারের সন্তান তারা সবাই অনেক অনেক খুশি, কারণ সারা বছর আমরা এই দিনটার অপেক্ষায় থাকি কখন আমাদের ধান উঠবে, ধান পাকবে এবং সেই ধান আমরা ঘরে তুলব। এটা শরীয়তপুরের একটা গ্রাম। আর আপনারা দেখছেন যে আমাদের ধানগুলো সব পেকে গেছে। শুধু আমাদের না, আমাদের সাথে সাথে আমাদের গ্রামের এবং আশেপাশে যত গ্রাম আছে সবারই ধান পেকে গেছে। অনেকে ধান কাটতেও শুরু করছে। আর আমাদের ধানও কাটার জন্য লোকজন নেওয়া হয়েছে এবং আমরা নিজেরাও ধান কাটায় অংশগ্রহণ করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আসলে ধান কাটার জন্য মানুষ খুব একটা পাওয়া যায় না, কারণ সবার মধ্যে একটা সাপের আতঙ্ক কাজ করতে আছে। একটা সাপ আছে, নাম হচ্ছে রাসেল ভাইপার। এটা নাকি মরুভূমির সাপ। এটার লেজের মধ্যে একটা ঝুনঝুনি থাকে। তো ওই সাপটা বাংলাদেশের সব জায়গায় ছড়ায় গেছে এবং অনেকে বলে ধান খেতে নাকি বেশি পাওয়া যায়, এবং সত্যিকার অর্থে আমাদের অনেক কৃষক, আমাদের দেশের বেশ কিছু কৃষকও নাকি এই সাপের কামড়ে মারা গেছে। মূলত এই আতঙ্কে আমরা ধান কাটার লোকজন পাই না। আমরাই ধান কাটতে আছি, বাপ চাচা এবং আত্মীয়স্বজন সবাই মিলে। আর তারপরেও সব কিছুর পরও আমরা অনেক খুশি, কারণ আমাদের ধান বড় হয়েছে এবং ধান পাকছে এবং সেই ধান আমরা কাটতে আছি। আমাদের সকল প্রকার উৎসবগুলো আটকে আছে। বিশেষ করে আমাদের গ্রামের বিভিন্ন রকম বিয়ে, উৎসব, গায়ে হলুদ, জন্মদিন, মুসলমানি সব কিছু হইব এই ধান উঠে গেলে। ধান উঠলে আমাদের সবার হাতে একটা টাকা আসবো, কারণ আমরা অনেক পরিশ্রম করছি সারা বছর। সেই সারা বছর পরিশ্রমের ফসল আমাদের এই ধান। ধান কাটা হয়ে গেলে আমাদের এখানে উৎসব শুরু হইব। আমাদের এখানে যত রকম বিয়ে শাদী সব কিছু শুরু হইব এই ধান কাটার পরে। ধান বিক্রি করে টাকা দিয়ে আমাদের সবগুলো মূলত উৎসব হয়। আর আমাদের যেহেতু প্রধান অর্থকরী ফসল ধান, কাজেই আমাদের ধান লাগানোর উপরই আমাদের সব কিছু, এবং এর উপরই আমরা সবাই নির্ভর করি। আর এবার আমাদের ধানের ফলন খুব সুন্দর হয়েছে। আল্লাহর রহমতে আমাদের ধানের ফলন খুব সুন্দর হয়েছে এবার। আপনারা দেখতে আসেন ধানগুলা খুব পরিপুষ্ট হয়ে গেছে। ধান এবার চিটা বের হয়েছে খুব কম, ধান মারা যায় না, মানে ধানের চিটাটা এবার খুব কম হয়েছে। তো এটা আল্লাহরই একটা রহমত। এবার বৃষ্টিও হয়েছে, পানিও হয়েছে, পানিও ছিল মাঠে। আর সবার মুখে একটা আনন্দ ছিল, সবাই আনন্দ নিয়ে ধান কাটতে আছে। যদিও বা সাপের আতঙ্ক আছে, তারপরও ধান কাটা শুরু হলে সাপের আতঙ্ক আর থাকে না, কারণ এটা আমাদের একটা বড় উৎসব এবং এটা আমাদের খুবই আনন্দের একটা উৎসব। কারণ এখানে আমরা সবাই নিজেরাই ধান কাটতে আছি, কাজে আমাদের উৎসব এখানে অবশ্যই আছে। আমাদের আরও কয়েকটা ক্ষেতের ধান অলরেডি কাটা হয়ে গেছে। তো এটা আমরা 3 নম্বর ক্ষেত। আমাদের এই 3 নম্বর ক্ষেতের ধানটা কাটা শুরু হয়েছে অলরেডি। আর আমাদের গ্রামের অনেকের ধান মোটামুটি কাটা হয়ে গেছে। আর ধান যাদের কাটা হয়ে গেছে তারা ধান মাড়াইয়ের কাজও শুরু করে দিছে। আগে যেমন আমরা হাতে ধান মাড়াই করতাম, আর এখন আমাদের ওই কষ্টটা লাগে না। মানুষ কম হলেও হয়, লেবার এত লাগে না, কারণ আমরা এখন আর হাতে ধান মারাই না, আমরা মেশিন দিয়ে ধান মারাই। আপনাদেরকে আমরা পরে আরেকটা সামনের ভিডিওতে আমরা কিভাবে মেশিন দিয়ে ধান মারাই করি এবং এই কাজটা মেশিন আসার পরে আমাদের কাজটা কতটা সহজ হয়ে গেছে, এটা আপনার সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আগামীকাল বা পরশু আমরা আরেকটা ভিডিও দিব ধান মারাইয়ের, তখন দেখতে পারবেন আমরা কীভাবে ধান মারাই করি। এইখানে 3টা ক্ষেতের মাঝখানে আমাদের একটা ছোট্ট নালা আছে, ডোবার মতো। এইবার এই ডোবাটা আমরা পানিতে ভরা ছিল, পানিটা হেঁচা আমরা মোটামুটি অনেক কই মাছ পাইছি। আমি নিজেই প্রায় 2 বস্তা কই মাছ উঠাইছি এখান থেকে। আমরা বেশি আনন্দের কারণে আসলে তখন ভিডিওটা করতে পারিনি। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আসলে ভালো লাগার কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা। আর তাহলে দূরের কাছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আশা করি, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।